আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ভাজি। ভাজি বলতে এটা আপনি রুটি দিয়ে খেতে পারবেন। রুটি দিয়ে খেতে বেশ সুস্বাদু। এই ভাজিটা আপনি রুটির সাথে খেতে পারেন এবং খুব অল্প সময় লাগবে। এর জন্যই দেখানো। সকালবেলা অনেকে আমরা তাড়াতাড়ি অফিসে বা বিভিন্ন ক্ষেত্রে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে থাকি। নাস্তাটা যদি খেয়ে যেতে পারি বা খাইয়ে দিতে পারি এর জন্য। যাই হোক, আমি এর জন্য নিয়েছি 4টা টমেটো, তবে এখান থেকে 3টা টমেটো আমি ব্যবহার করব। 3টা টমেটো আমি কেটে নিয়েছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। তো আমি প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু দিয়ে দিচ্ছি। তেল আপনি অল্প ব্যবহার করবেন, এখানে আমার তেলটা বেশি পড়ে গিয়েছিল। যাই হোক, পরবর্তীতে আমি একটু কমিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শীতের দিনে যেহেতু টমেটোর অভাব নেই, তাহলে আমরা ডিমটা তো সবসময় পোস্ট খেয়ে থাকি বা ভেজে খেয়ে থাকি। তার জন্য আমরা এভাবে একটু রান্না করে খেতে পারি। তো টমেটোটা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা হলে একটু ভেজে নেব পেঁয়াজটা কাঁচামরিচটাও। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটা দিয়ে দিব। আসলে এই রান্নাটার মধ্যে বেশি মশলা ব্যবহার হবে না। সকালের নাস্তা তো একটু মশলা কম ব্যবহারই ভালো আমার মনে হয়। আমি আর কি এটা পছন্দ করি যে একটু মশলা কম থাক, সকালের ভাজিটা একটু ফ্রেশ। যাই হোক, এখন আমি টমেটোটাকে একটু ভেজে করে নিয়েছি, তেলের মধ্যেই ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে একটা ডিম ব্যবহার করব। ডিমটা আমি দিয়ে দিলাম। এখানে 2 জন মানুষ নাস্তা সুন্দরভাবে খেতে পারবে বা 2 থেকে 3 জনও খেতে পারবে। যাই হোক, আমি একটু হয়ে গেলে, বেশি একটা ভাজা ভাজা করব না এই টমেটোটা। আমি টমেটোটা হয়ে গেলে একটুখানি ডিমটা করে তারপর এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিব নামানোর আগে। তো সেটাই আমি করেছি। টমেটো এই ভাজিটা খেতে আমার বেশ ভালো লাগে। এটাকে বলা হয় শুশুক ভাজি। অনেকে এটা শুশুক ভাজি বলে। এটা আমার মনে হয় আমার তালও সাহেব এটা আমাদেরকে খাইয়েছিলেন তৈরি করে। তিনি সৌদিতে একটা রেস্টুরেন্ট দিয়েছিলেন। যাই হোক, এই তো আমার হয়ে গেল মজাদার ভাজিটা। আপনারা একদিন ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে।